হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা উঠেছি, তখন বাজে 8টা। উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে 5-6 দিন ধরে। যে কী লেভেলের বৃষ্টি হচ্ছে যারা কেরালাতে থাকে তারা জানে। তো উঠে আবার শুয়ে পড়েছি, ভাবছি এখন উঠে বা কী করবো। তো উঠেছি তখন আবার বাজে 9:30। উঠেছি, উঠে হচ্ছে দুধটা গরম করে নিচ্ছি, নিয়ে দুধ ঢেলে নিয়ে কালকে রাতের দুধ ছিল সেটা দিয়ে আমি এখন চা করে নিচ্ছি আমার জন্য, মেয়ের জন্য। এখন চা খাবো আর হচ্ছে টোস্ট খাবো, এমনি কিছুই খাবো না। আর কালকে রাতের খিচুড়ি রয়েছে অল্প একটু, মেয়েকে বলছিলাম খেতে, তো ও খাচ্ছে না। তো ভাবছি তাহলে চা বিস্কুট বা টোস্ট দিয়ে খেয়ে নিই। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এর ভিতরে আমি গিয়েছিলাম মোটর ছাড়তে, আর মোটরে হচ্ছে পানি উঠছে না। তো আমাদের ঘর মালিকের মানে বললাম, উনি হচ্ছে ওই যে ঠিক করছে। উনি অ্যাকচুয়ালি কিন্তু পেশেন্ট, মানে প্যারালাইসিস পেশেন্ট। উনি হচ্ছে পারছে না, তাও আমি ছিলাম ওখানটায় খানিকটা। এবার আমার তো এদিকে কাজ রয়েছে, রান্নাঘরে রান্নাবান্না করতে হবে বা অন্য অন্য কাজও আছে, জামাকাপড় কাচতে হবে। তো ট্যাঙ্কিতে পানি আসে কিন্তু কম, আর আমাদের ওপরের পানি না একটু স্পিড কম, নিচেই স্পিড খুবই। তো ভাবছিলাম জামাকাপড় কাচবো না এরকম করতে করতে দুপুরে কেচেই নিয়েছি, অল্প কিছু ছিল। আর এত বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টি তো বলার কথা না। উনি একা একা অনেকক্ষণ ধরে করছিল, পারেনি। মোটরটা সকাল সকাল খারাপ হয়ে গেছে, কেন জানি না, মানে পানি উঠছে না। তো চা আমার হয়ে গেছে, আমি ওনাকে বললাম যে আমি হচ্ছে চলে যাচ্ছি, আমি চা দিয়ে এসেছি, মানে গ্যাসে বসিয়ে চা করতে দিয়েছি, নইলে আমার আবার দুধটা পড়ে যাবে। তো বলছে ঠিক আছে তুমি যাও, আমি দেখি পারি কিনা একা একা। তো চাটা করে নিয়ে আমি এখন হচ্ছে খেয়ে নিয়েছি। আর এর ভিতরে তোমাদের ভাইয়া বাড়ি চলে এসেছিলো। আর আজকে না সকাল থেকে আমার মনটা একদম ভালো লাগছে না, কেন জানি না। কাজও করতে মন চাচ্ছে না, আর মানে কথাবার্তাও কারোর সাথে খুব একটা বলতে মন চাচ্ছে না, আর হচ্ছে একা একা থাকতে ভালো লাগছে, কেন জানি না। মানে 2-1 দিন না এরকম হয়, শরীরও খারাপ না কিছু না, তারপরে মনটা কেন জানি না এরকম খারাপ লাগছে। তো রান্না হবে বরবটি, বাইরেও বরবটি নিয়ে এসেছিলো, আর ভাতও রয়েছে অনেকগুলো, খিচুড়ি রয়েছে। তো শুধু তরকারি করে নিয়েছি, নিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওইদিকে বাইরেও গোসল করছে উনি, মানে ও গোসল করে বার হলে আমি হচ্ছে মেয়েকে গোসল করিয়ে দেবো, দিয়ে আমি গোসল করে নেবো। তো রান্নাবান্না করতে মন চাচ্ছিল না। আর এর ভিতরে বলছিলাম বলে মেয়ে আর বাইরের লোক একটু ইয়ার্কি করছিল যে হয়তো রান্না করতে মন চাচ্ছে না, হোটেলে খাবে। ব্যাপারটা তা না, আমার এমনি সকাল থেকে আজকে সারাদিন মনটা এমনি ভালো নেই, ভালো যায়নি, কেন জানি না। আমার একদম একটু একা একা থাকতে ভালো লাগছিলো, বা কী যেন একটা চিন্তা বা কী যেন একটা মানে মনের ভিতরে এরকম একটা খারাপ লাগা কাজ করছিল, কেন জানি না। তো এই যে দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সবারই গোসল করা হয়ে গেছে, এখন ডিম পোস্ট করে নিচ্ছি। বাইরে বলছিল ডিম ভাজি করতে, তো বললাম যে ডিম ভাজি না, ডিম পোস্ট করি। তো ডিমে যে পোস্ট করে নিচ্ছি, দুটো করব। আর আগের দিনের ভাত রয়েছে জানো তো, ভাবছি ভাতগুলো ভাজি করব। তো ভাত হচ্ছে ভাজি করার জন্য যে পেঁয়াজ, একটা বড় দেখে পেঁয়াজ কেটেছি, রসুন কুচি আর ঝাল কুচি কুচি করে নিয়েছি। তো তেল গরম করে, এর আগে তো দেখলে পোস্ট করে নিয়েছি, তেল গরম করে আমি ঝাল আর কুচি আর হচ্ছে কুচিটা, রসুন কুচিটা আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু নুন দিয়ে না নাড়াচাড়া করে ভেজে নেবো ভালো করে, নিয়ে আমি ডিম দিয়ে ভাত ভাজি করব। তো খুব সুন্দর হয়েছিল খেতে জানো তো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দুটো দুটো ডিম দিয়েছি, আর ওইদিকে দুটো ডিম পোস্ট করেছি। তো এখন নুন দিয়ে ডিমটা একটু ভালো করে মতো করে নেব, ভুজিয়া টাইপের যেরকম করে ওরকম ভালো করে ঝুরো ঝুরো করে আমি ভেজে নেব। তারপরে কিন্তু দেব ভাত। আর এই মুহূর্তটাতে ভালো করে একটু ভেজে নিয়ে আমি হচ্ছে বাড়ির লোকে ডাকছিলাম যে তুমি একটু আসো নাড়ো, আর হচ্ছে আমি ভাতটা দিচ্ছি। তো ওখানিকটা নেড়ে দিয়ে চলে গেল, তারপরে আমি ভাতটা ঢেলে দিয়ে ভালো করে ভেজে ওপরে একটু নুন টুন দিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে খিচুড়ি রয়েছে, এই যে ভাত ভাজি, আর তোমাদের দেখালাম হচ্ছে কি বলে ইয়ে ডিম পোস্ট। তো এই যে হচ্ছে খিচুড়ি টিচুড়ি নিয়ে সব ভাত টাত নিয়ে বসে পড়েছি, আর ওপরে হচ্ছে একটু চানাচুর দিয়ে নিচ্ছি। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, ডিম ভাজি, ডিম পোস্ট আর এই যে ভাত ভাজি ওপরে চানাচুর দিয়ে, মানে এই দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছিল আমাদের। আর পরে আমি একটু তরকারি নিয়েছিলাম, তরকারিটা অনেক সুন্দর লাগছিলো খেতে। তো মেয়ের আজকে পড়া ছিল 4টে থেকে 6টা পর্যন্ত, এ কদিন তাই থাকছে পড়া ওর। আর কালকে তো যেতে পারিনি বৃষ্টির জন্য, তো আজকেও আকাশের ওয়েদার খুবই খারাপ, তো ওকে যেতে যাচ্ছিলো না। তো
তো বললাম না মনা চল, নইলে হচ্ছে পড়া প্রতিদিনই বন্ধ হয়ে যাচ্ছে। দেখো কি পরিমাণে আকাশে মেঘ, আমি দিয়ে ওকে বাড়ি আসতে পারবো কি না বলতে পারছি না, এত মেঘ। তো ছাতা নিয়েই বার হয়েছি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি পড়তে দিতে ওর। তো ও এখন পড়তে ঢুকে যাবে, ওই যে যাচ্ছে, আর আমিও বাড়ির দিকে চলে যাব। আর আমি দেখো আমাদের ঘরের সামনে চলে এসেছি ওকে দিয়ে, এখন ঘরে উঠে যাব। আর এর ভিতরে আকাশে না একটু মানে টিপ 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 করে বর্ষার মানে এক টোপ করে পড়ছে। তো এই যে আমি এখন যাচ্ছি, ঘরে উঠে যাব, সিঁড়ির সামনে চলে এসেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। আর দেখেছো ঘরে ঢুকতে পারিনি, ছাতাটা মেলানো লাগেনি, ঘরে ঢুকতে পারিনি। আর এত পরিমাণে বৃষ্টি, ভাবছি যে মেয়েকে আনতে যাব কী করে 6টার সময়। তো এত বৃষ্টি হচ্ছে, যে দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি। আর যদি একটুখানি মেঘ করছে না, সারা আকাশে পুরো ঘন কালো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে, থেমে যাওয়ার পরে আমি হচ্ছে মেয়েকে আনতে গিয়েছিলাম, বাড়ি নিয়ে এসেছি। আর বাইরেও গিয়েছিলো বাজারে সন্ধ্যার দিকে চা খেতে, নিয়ে এসছে সিট পরোটা, এটা কেরালাতে কিন্তু পাওয়া যায়। তো চা করে নিয়েছি সবার জন্য, চা খেয়ে নেবো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।